এবার দীর্ঘতম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮ দিনে ৫টি দেশে কূটনৈতিক সফর প্রধানমন্ত্রীর। ঘানা, ত্রিনিদাদ, টোব্যাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় যাবেন তিনি। এর আগে ২০১৬ সালে একসঙ্গে ৫ দেশে সফর করেছিলেন প্রধানমন্ত্রী। বুধবার বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী। প্রথমে যাচ্ছেন ঘানায়। আফ্রিকার এই দেশটিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে গেলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। ৫ দশকেরও বেশি সময় পরে আর্জেন্টিনায় যাচ্ছেন কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী ৬ ও ৭ই জুলাই থাকবেন ব্রাজিলে। রিও ডি জেনেইরোতে যোগ দেবেন ১৭তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে। তারপরে দক্ষিণ আমেরিকার দেশটিতে করবেন রাষ্ট্রীয় সফর। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ ব্রাজিল সফর। সূত্রের খবর, বিশ্বব্যাপী শাসন সংস্কার, শান্তি ও নিরাপত্তা সহ এআই, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব স্বাস্থ্য সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি নিয়েও আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীর বিশ্বভ্রমণ নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পেহেলগাঁও হামলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থাপিত পঞ্চবাণের উত্তর চাইল তৃণমূল। আমরা দেখছি যে 5 রাষ্ট্রের ভিজিটে বেরিয়ে পড়ছেন প্রধানমন্ত্রী আজকে, কিন্তু 5টি প্রশ্ন আপনাকে তাড়া করছে, তার জবাব তো পেলাম না। সেই 5টি প্রশ্ন যেটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন। কারা ছিলেন এই উগ্রপন্থী? এরা কোথায় গেল? এদের কি মৃত্যু হয়ে গেল? এদেরকে আমরা ঠিকমতো ধরতে পেরেছি? এরা কি জীবিত? কিভাবে এলো ভারতীয় দেশে, আমাদের ভূখণ্ডে এলো কি করে? কেন আমাদের ভারতবর্ষের ইন্টেলিজেন্স তাদেরকে ধরতে পারেনি যে তারা ঘুরঘুর করছিলেন? এই প্রশ্নের জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করলো, তার জবাবটা আজ অব্দি পেলাম না। আপনি কিন্তু প্রধানমন্ত্রীজি বেরিয়ে পড়েছেন। ভিডিও বার্তায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, পেহেলগাঁও জঙ্গি হামলার পর প্রকাশ পেয়েছে ভারতের কূটনৈতিক এবং বিদেশ নীতির ক্ষেত্রে ব্যর্থতা। করদাতাদের অর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বভ্রমণ কি সত্যিই ভারতকে বিশ্বমঞ্চে একটি শক্তিশালী অবস্থান এনে দিতে পারবে? প্রশ্ন মহুয়ার। তৃণমূল সাংসদের মতে, পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিল ভারত, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ভারত প্রত্যাশিত সমর্থন পায়নি। কোনো বড় দেশ পাকিস্তানকে সরাসরি দায়ী করেনি বা নিন্দাও জানায়নি। এমনকি ভারতের ঘনিষ্ঠ দেশগুলিও পেহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারতের পাশে দাঁড়ায়নি। এই কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট করেছে ভারতের বিদেশ নীতির দুর্বলতাকে। অভিমত মহুয়া মৈত্রের। আমাদের দেশের বিদেশ নীতি তার আজকে যে অবস্থা, যেই তলানিতে দাঁড়িয়েছে, তা নিয়ে কি কিছু প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন প্রধানমন্ত্রী? প্রথম, যে আজকে লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনি কিন্তু বারবার বলে যাচ্ছেন তিনি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধের বিরতি তিনি করিয়েছেন। তিনি বারবার বলে যাচ্ছেন। তিনি এটাও বলছেন যে পাকিস্তান তার বন্ধু এবং পাকিস্তান ইজ এ গ্রেট নেশন। তিনি ইন্ডিয়া এবং পাকিস্তান, ভারত পাকিস্তানকে কিন্তু একসাথে একই জায়গায় নামিয়ে এসছে। আজকে ভারতীয় প্রধানমন্ত্রীর যে সম্মান তার কাছে, পাকিস্তান প্রধানমন্ত্রীও তার থেকে বোধহয় একটু বেশি সম্মান পাচ্ছেন। পাকিস্তানিরা গিয়ে দুপুরের ভোজন করছেন আজকে ডোনাল্ড ট্রাম্পের সাথে। তা আপনার যে এত বিদেশ নীতি, এত কূটনীতি, এটাই হলো? যারা সন্ত্রাসবাদকে দেশের নীতি, প্রাতিষ্ঠানিক নীতি তৈরি করে ফেলেছে, সেই দেশ পাকিস্তান, তাদেরকে একঘরে না করে আজকে ডিপ্লোম্যাটিকলি, কূটনৈতিক দিক থেকে কিন্তু ভারতই এক ঘরে হয়ে গেছে। কোন দেশ আজকে কোন ফার্স্ট ওয়ার্ল্ড এসে পাকিস্তানের নিন্দে করেনি। আমরা কিন্তু কাউকেই এটা বোঝাতে সক্ষম হইনি যে পেহেলগাম অ্যাটাকের পেছনে পাকিস্তানের হাত ছিল। কেউ কিন্তু বলেনি। পেহেলগাঁও হামলার পরও পাকিস্তান IMF থেকে আর্থিক সাহায্য পেয়েছে, এমনকি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সিও পেয়েছে, যা ভারতের বিদেশ নীতির ব্যর্থতাকে আরও স্পষ্ট করে। মোদীর কূটনৈতিক কৌশলের এভাবেই সমালোচনা করলেন শশী পাঁজা ও মহুয়া মৈত্র। আপনি যে 5টা রাষ্ট্রে যাচ্ছেন, তাহলে এটা তো আন্তর্জাতিক একটি সম্প্রদায়ের সঙ্গে আপনি যুক্ত হবেন। তাহলে সেখানে তো আপনি প্রশ্ন করবেন যে রাষ্ট্র ভারতবর্ষের উপরে এইভাবে উগ্রপন্থীদের দিয়ে আক্রমণ করালো এবং সেই উগ্রপন্থী এবং উগ্রপন্থাকে সমর্থন করে, সেই রাষ্ট্র কিভাবে IMF এর ফান্ড পায়, ওয়ার্ল্ড ব্যাংকের লোন পায়, আর্থিক সাহায্য পায়?
তাহলে আমাদের বিদেশ নীতি কোথায় বিফল হয়ে গেল? ভূ রাজনৈতিক আপনার প্রভাব, যেটা বিশ্বগুরু বলে, আপনি বলেন এবং আপনার সম্বন্ধে বলে, এই প্রভাবটা কি হলো? আজকে 70 দিন হয়ে গেল পেহেলগামের হামলাকারী যারা আমাদের এতগুলো মানুষকে মেরে দিল, তারা কোথায়, তারা কে, আজ অব্দি আমরা জানতে পারলাম না। আমরা যদি বলেছিলাম এটা অপারেশন সিন্দুর, সন্ত্রাসকে শেষ করার জন্য, তা আজকে সন্ত্রাসকে না শেষ করেই আমরা যুদ্ধবিরতি মেনে নিলাম কেন? এই কয়েকটি প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার। আর আজকে পাকিস্তান গ্লোবাল এরিনাতে, পাকিস্তান কিন্তু সব দেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থা থেকে টাকা পাচ্ছে, বিদেশ থেকে তারা প্রত্যেকটা দেশ থেকে সম্মান পাচ্ছে। তা আপনি যে আবার ঘুরতে গেছেন প্রধানমন্ত্রী, এর ফলটা কি? 9 জুলাই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বিদেশ সফরের প্রাক মুহূর্তে দেশের অন্দরেই বিরোধীদের প্রশ্নের মুখে মোদী সরকারের বিদেশ নীতি। এখন দেখার মোদীর এবারের বিদেশ সফর কিভাবে মোকাবিলা করে বিরোধীদের এই চ্যালেঞ্জকে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।